রাজমা, আমি চলে যাচ্ছি, তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু তোমাদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। আমার আগত সন্তানকেও দেখতে পারলাম না। পুলিশ অফিসার হিসাবে যেদিন দায়িত্ব নিয়েছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম স্বাধীন বাংলার মাটি থেকে নুরা পাগলার মতো সন্ত্রাসীদের আমি উৎখাত করব। তার পারলাম না। তাই তুমি আমার মৃত্যুর পরে মৃত হাতের আঙ্গুল দিয়ে আমার প্রতিজ্ঞার কথাগুলো লিখে তাবিজ বানিয়ে সুমনের গলায় পরিয়ে দিও, যাতে আমার প্রতিবাদের কথা, প্রতিজ্ঞার কথা আমার সুমন বলতে পারে। সিরাজকে হত্যা করেছে এই নুরা পাগলা। এই ঘটনা আপনারা সকলেই জানেন। আমরা দেখিও নাই, জানিও না। আপনাদের কোনো ভয় নেই, আপনারা নির্ভয়ে বলতে পারেন। না, আমরা জানি না, দেখিও নাই। আপনারা তাহলে আসুন। এসপি সাহেব, আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ, যেতে পারো। চল। উনি আপনার মঙ্গল করুন। ভাবি, আমাদের দেশের আইন হলো সাক্ষী প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলে আসামিকে দোষী করা যায়, কিন্তু এলাকার একটি লোকও সাহস পাচ্ছে না সাক্ষী দিতে। কি যে করি। আসি ভাবি, এসো। নুরা পাগলার পাগলামি কইতাছে। ইন্সপেক্টরের স্ত্রীকে যেন এক কাপড়ে বাড়ি থেকে এই মুহূর্তে বাহির করিয়া দেয়। বাড়িওয়ালাকে বলে আসবি, আর প্রত্যেক ঘরে ঘরে সবাইকে বলে আসবি, কেউ যেন এই মহিলাকে আশ্রয় না দেয়। যদি কেউ আশ্রয় দেয়, তার এই দুনিয়াতে কোনো আশ্রয় থাকবে না। ভাবি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাবি। কেন, কি হয়েছে ভাই? আগে কথা দেন, তারপরে বলবো, নইলে আপনার পা আমি ছাড়বো না। আচ্ছা আচ্ছা, কথা দিলাম, বলুন। আপনাকে এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন আপনি? এই অবস্থায় শিশু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? আপনার ঘরে তালা না লাগালে আমার মুখে চিরতরে নুরা পাগলা তালা লাগিয়ে দেবে ভাবি। তাই এখন আমি কি করব বলুন, নইলে আপনি আমাকে মেরে ফেলুন ভাবি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।